সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরার শুরুতে সমস্ত ক্ষমতা দুর্বলতা থেকে পুত পবিত্র সেই সত্তা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইসরা করিয়েছিল, রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছিল মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু নিদর্শন দেখিয়েছিলেন এই ভ্রমণের মধ্যে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, যেই মসজিদের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় পূর্ণ করে রেখেছিল, আর তিনি তার বান্দাকে বহু নিদর্শন দেখিয়েছিলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, দেখেন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তিনি বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পুত পবিত্র সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিল রাতের একটা অংশে। আলোচনা করব আলোচনার বিষয় বিশ্ব নবীর মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করেছিলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, এবং সেখান থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে তার আশা আজিম জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। সূরাত বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিরাজ হয়েছিল, আল্লাহ তাআলা তার যে ইসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরার শুরুতে সমস্ত ক্ষমতা দুর্বলতা থেকে পুত পবিত্র সেই সত্তা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইসরা করিয়েছিল, রাতের একটা অংশে ভ্রমণ করিয়েছিল মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু নিদর্শন দেখিয়েছিলেন এই ভ্রমণের মধ্যে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, যেই মসজিদের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় পূর্ণ করে রেখেছিল, আর তিনি তার বান্দাকে বহু নিদর্শন দেখিয়েছিলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, দেখেন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তিনি বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পুত পবিত্র সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দাকে
মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছিল রাতের একটা অংশে। ইসরা শব্দের অর্থ হচ্ছে নস্য ভ্রমণ। রাতের বেলায় যে ভ্রমণ বলা হয় সেটা হচ্ছে কি ইসরা। শরীয়তের পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে রাতের একটা নির্দিষ্ট অংশে আল্লাহ তাআলা তাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করিয়েছিলেন। এটা হচ্ছে কি বিশ্বনবীর ইসরা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে আকসা হতে সপ্তম আসমান, আল্লাহ তাআলার আরশ আজিম, জান্নাত জাহান্নাম যেটা দেখিয়েছিলেন সেটা ছিল বিশ্বনবীর কি মেরাজ। এই দুইটি সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। আর এখানে বিভিন্ন ধরনের বাহন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবহার করেছিলেন। এই ভ্রমণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বাহন ব্যবহার করেছিলেন। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা বোরাকের ব্যবহার করেছিলেন। এই বোরাক ছিল গাধার চেয়ে বড় আর খচ্চরের থেকে একটু ছোট। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা এই বোরাকের মাধ্যমে ভ্রমণ করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেই মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা অলৌকিক সিঁড়ির মাধ্যমে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণ করেছিলেন। এরপর সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম পর্যন্ত যে রব নামক একটি যন্ত্র তিনি ব্যবহার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এইভাবে তিনি ভ্রমণ করেছিলেন। ইসরা কোন সময় হয়েছিল? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের ১২ বছর মক্কার দাওয়াতি তাওহীদের দাওয়াত প্রায় শেষ পর্যায়ে, রিসালাত আখিরাতের দাওয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 3টি বছর তার হাবিবকে নবুয়তের শুরুতে গোপনে দাওয়াত দিতে বলেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 4th বছর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সরাসরি দিনের দাওয়াত দিতে বললেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রকাশ্য দাওয়াত শুরু করে দিলেন তখন নবীজির উপর সাহাবীদের উপর অকথ্য নির্যাতন, জুলুমের স্টির রোলার মক্কার কাফের বেঈমানরা চালাতে লাগলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে সমাজ থেকে বয়কট করা হলো। এরপর দীর্ঘ 3টি বছর বিশ্ব নবীকে কারারুদ্ধ করা হলো। শিয়াবে আবু তালেবে অবরুদ্ধ করা হলো। সেখানে বিশ্ব নবী এবং তার সাহাবীরা গাছের পাতা বাকল এগুলো খেয়ে তারা জীবন ধারণ করতে লাগলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা সময় আসলো তার জীবনে, আমল হুজান বলা হয়, যে একই বছরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব এবং তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন সময় বিশ্ব নবীকে তার আল্লাহ তাআলা তাকে কি ভ্রমণ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে বিশ্ব নবীকে নিয়ে গিয়েছিলেন এবং জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছিলেন। এই সব কিছু দেখার পর আর কোনো মানুষের দুনিয়ার প্রতি মায়া মহাব্বত কোনো কিছুই থাকতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে তার হাবিবকে এই ভ্রমণ করিয়েছিলেন। এই সফরটা শুরু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকের মাধ্যমে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কে যখন তিনি মক্কায় তার ঘরের ভিতরে ছিলেন, এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অবতরণ করে তাকে নিয়ে গেলেন মসজিদে হারামে। সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হলো। তার বুকের ভিতর থেকে কলিজা বের করে একটা সোনার পাত্র নিয়ে সেখানে রেখে দিলেন এবং জমজমের পানি দিয়ে তার কলিজাগুলো সুন্দর করে পবিত্র করে ধুয়ে ফেলা হলো এবং ঈমান আর হিকমা প্রজ্ঞা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার এই কলিজাকে পরিপূর্ণ করে দিয়ে আবার সেলাই করে দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ মক্কা থেকে মসজিদ হারাম থেকে তিনি বরাক যোগে ভ্রমণ শুরু করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণের মাঝখানে কয়েক জায়গায় তার ভ্রমণের ক্ষেত্রে বিরতি দেওয়া হয়েছিল। সর্বপ্রথম বিশ্ব নবীকে বিরতি দেওয়া হয় এমন একটা জায়গায় যেখানে অনেক খেজুর গাছ এবং সবুজ উদ্ভিদ। হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো এটা কোন জায়গা? তিনি বললেন এটা হচ্ছে মদিনা। এরপর সিনাই উপত্যকায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে মুসার সাক্ষাৎ হয়েছে, সেখানে বিশ্রাম দিলেন। এরপর কওম মাদিয়ান যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমদেরকে প্রেরণ করা হয়েছিল, আল্লাহ তাআলা তার হাবিবকে সেখানে বিশ্রাম দিয়েছিলেন। এরপর বাইতুল ইলহাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরতি দেওয়া হয়। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরটা শুরু হয় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হোসেন সমস্ত আল্লাহ তাআলা যে তার হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফলমূল বাগ বাগিচা বিভিন্ন ধরনের নাজ নিয়ামত বরকত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তার হাবিবকে বহু নিদর্শন তিনি দেখিয়েছিলেন। রাব্বুল আলামিন তার হাবিবকে এই ভ্রমণের ভিতরে বহু নিদর্শন দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশ্ব নবীকে এই ভ্রমণের ভিতরে বহু নিদর্শন দেখিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মোট কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এমন একটা সময় এই ভ্রমণ হয়েছিল যে বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই সময় বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই ভ্রমণ করিয়েছিলেন। এইভাবে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা তিনি মুমিন কাফির বিশ্বাসী অবিশ্বাসী সকল মানুষ সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তারা কি বলে সবকিছু সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তিনি ভালো করে জানেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বহু নিদর্শন দেখিয়েছিলেন। তার নিদর্শনের ভিতরে কয়েকটি নিদর্শন হচ্ছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরিল আলাইহিস সালামের সঙ্গে ভ্রমণ করতেছিলেন, তখন নবীজি দেখতে পেলেন যে তাকে পিছন থেকে একজন বৃদ্ধা মহিলা তাকে ডাকতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন আপনি পিছনের দিকে তাকাবেন না, আপনি সামনে অগ্রসর হন। এরপর তিনি আবার দেখতে পেলেন যে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ তাকে ডাকতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি পিছনের দিক তাকাবেন না। এরপর যখন কারণ জিজ্ঞাসা করা হলো জিবরিলকে, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যে বৃদ্ধা মহিলাকে আপনি দেখেছিলেন ওই বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। দুনিয়া আজকে ঠিক তদ্রূপ হয়ে গেছে যে এই বুড়ি
যতটুকু হায়াত আছে দুনিয়ারও কি ততটুকু হায়াত আছে। আর যে বিরুদ্ধকে দেখেছিলেন সে হচ্ছে ইবলিস শয়তান, সে আজকে তার শয়তানিতে সে পরিপূর্ণতা লাভ করেছে শয়তানি জ্ঞানে। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ভ্রমণের মধ্যে দাজ্জালকে দেখেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের একজন ফেরেশতা আছে তার নাম হচ্ছে কি মালিক। এই মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেছিলেন। জাহান্নামের ফেরেশতা হচ্ছে কি মালিক। এই মালিককে জাহান্নামবাসী তাকে ডেকে বলবে, ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون। জাহান্নামবাসী জাহান্নামের শাস্তি দেখে তারা পাগল পড়া হয়ে যাবে। তারা জাহান্নামের ফেরেশতা মালিককে ডেকে বলবে, হে ফেরেশতা মালিক, তুমি তোমার রব আল্লাহকে ডেকে বলো তিনি যেন আজকে আমাদেরকে একেবারে শেষ করে দেয়, একেবারে মৃত্যু দিয়ে দেয়, আর যেন আমাদের কোনো সময় মৃত্যু হয় না, আজকেই যেন আমরা একেবারে শেষ হয়ে যাই। তখন মালিক ফেরেশতা তাদেরকে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ফেরেশতা মালিক তাদেরকে বলবে যে তোমরা চিরকাল এখানে জাহান্নামে থাকবে, আর এইভাবে তোমরা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। জাহান্নামের ফেরেশতা মালিকের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তাকে তিনি স্বাগতম জানালেন বিশ্ব নবীকে। এরপর তার অনুমতি ক্রমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাহান্নামের কিছু কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তিনি দেখিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ হচ্ছে কি মহিলারা। এই উম্মতের একটা বিরাট অংশ হচ্ছে মহিলারা, তারা জাহান্নামী। তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ, ইসলামের বিধান পর্দা ঠিক মতো না করার কারণে তাদের একটা গুরুত্বপূর্ণ অংশ কি মহিলারা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে আরো একটু সামনে অগ্রসর হয়ে তিনি দেখতে পেলেন যে এক শ্রেণীর মানুষ যাদের নখ ছিল তামার মতো, সেই নখ দিয়ে তারা তাদের মুখ শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় দিতে থাকতেছে। এইভাবে তাদের শরীর গ্রস্ত তারা তাদের নখ দিয়ে আঁচড়িয়ে খামছে, তারা ওঠাচ্ছে আবার খাচ্ছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরাইল, এরা কারা, কি কারণে আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তার হাবিব বিশ্ব নবীকে বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই একটা গুরুত্বপূর্ণ অংশ যারা মানুষের গীবত করত, পরনিন্দা করত, চগলখড়ি করত। আজকে তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। গীবত, যারা মানুষের গীবত করে, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, চগলখড়ি করো না। তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি এমন আছে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? যে কোনো ব্যক্তি এটা পছন্দ করবে না। সুতরাং যারা কোনো মানুষের গীবত করবে, ওই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপছন্দনীয় কথা বলাকে তিনি অপছন্দ করেছেন। যেই কথা অপছন্দনীয় সেই কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা এটা ভালোবাসেন না, তিনি অপছন্দ করেন যে কোনো অপছন্দনীয় কথা
এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপছন্দ করেন। সুতরাং মানুষ আর এক মানুষের গীবাত করলে অন্য মানুষ তার ভাই অপছন্দ করবে, তার সমালোচনা করা তার পিছনে করা হলে তার ভাই অপছন্দ করবে। সুতরাং কোন ব্যক্তি তার ভাইয়ের পিছনে তার সমালোচনা করতে পারবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি কারোর প্রতি জুলুম করে থাকে, বিদ্বেষ করে থাকে, সেই ক্ষেত্রে ব্যতিক্রম। সুতরাং মানুষের গীবাত যে কত বড় মস্ত বড় গোড়া, বিশ্ব নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তাদরুনা মাল গীবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো গীবাত কি? সাহাবীরা বলল, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবথেকে ভালো করে জানে। বিশ্ব নবী বললেন, গীবাত হচ্ছে এমন জিনিস, তোমার কোন ভাইয়ের পিছনে তার এমন কোনো কথা বলা যার ভিতরে সেই দোষটি আছে। যদি কোনো ব্যক্তি তার পিছনে এমন কথা বলে থাকে তার ভাই শুনতে অপছন্দ করবে, সেটা হচ্ছে গীবাত। আর যে ব্যক্তির ভিতরে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, তার পিছনে তার কোনো ভাই যদি বলে বেড়ায়, তাহলে সেটা হচ্ছে বহতান বা অপবাদ দেওয়া। গীবাত হচ্ছে মানুষের ভিতরে যেই দোষটা থাকবে তার পিছনে সেই কথা বলে বেড়া, এটা হচ্ছে গীবাত। আর যার ভিতরে দোষ নেই সেই কথা বলে বেড়া, সেটা হচ্ছে কি? বহতান বা অপবাদ দেওয়া। গীবাত জিনার থেকেও মারাত্মক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হচ্ছে জিনার থেকেও মারাত্মক গুনাহ। যদি কোনো ব্যক্তি গীবাত করে থাকে কোনো ভাইয়ের, যদি ওই ব্যক্তি তাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও তাকে ক্ষমা করবে না। সুতরাং গীবাত, মানুষের গীবাত করা যাবে না। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণের ভিতরে তিনি তাকে দেখালেন যে যারা মানুষের গীবাত করে, পরনিন্দা করে, ছগলখড়ি করে, তাদেরকে, তাদের নখ হচ্ছে তামার মতো, সেই নখ দিয়ে তারা তাদের শরীরে আঁচড়াচ্ছে, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর আরেক শ্রেণীর আরেকটু সামনে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখানো হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন যে আরেকটু সামনে অগ্রসর হয়ে রক্তের নদীতে মানুষ সাঁতার কাটতেছে। একটা নদী, সেই নদীর পানি রক্তের মতো, সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কেটে বহু কষ্ট করে তীরে আসার চেষ্টা করতেছে। আর সেই তীরে বিশাল এক পাথর নিয়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। বহু কষ্ট করে যখন ওই ব্যক্তি সাঁতার কেটে তীরে আসলেন, তখন ওই ফেরেশতা সে বিশাল পাথর তার মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর আবার ওই ব্যক্তি সাগরের মাঝখানে চলে যাচ্ছে, আবার বহু কষ্ট করে সাঁতার কেটে সে তীরে আসার চেষ্টা করতেছে। এইভাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এরা হচ্ছে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সুদখোর। যারা সুদ খাত, সুদ দিত, আজকে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সুদ যে কত বড় নিকৃষ্ট গুনাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা জুআন আইসারহা আইয়ানকিহা রাজুল উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 70টির গুনাহ, 70টির থেকেও বেশি গুনাহ রয়েছে। তন্মধ্যে সবথেকে সর্বনিম্ন ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা, সমতুল্য গুনাহ, নাউজুবিল্লাহ। সুতরাং সুদখোরকে এইরকম কঠিন শাস্তি দেওয়া হবে, বিশ্ব নবীকে দেখানো হলো। এরপর আরেকটু সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন যে এক ব্যক্তি তিনি ফসল ফলাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এই ফসলগুলো বড় হয়ে যাচ্ছে, আবার ফসল কাটতেছে, আবার ফসল ফলাচ্ছে, সঙ্গে সঙ্গে বড় হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই সমস্ত মুজাহিদ যারা দুনিয়া ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করত। আল্লাহ তাআলা আজকে তাদেরকে এই নিয়ামত দান করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দেখানো হলো এমন একটি কঠিন শাস্তি যে এক শ্রেণীর মানুষ শুয়ে আছে আর ফেরেশতারা বিশাল বিশাল পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করতেছে। যখন তাদের মাথায় ওই পাথর দিয়ে আঘাত করতেছে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার তাদের মাথা ফেরেশতারা ওই পাথর বহন করে আনতেছে, আনার পূর্বেই ওই মাথা আবার একত্রিত হয়ে যাচ্ছে পূর্বের মতো। আবার তাদেরকে আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরাইল, এরা কারা? এই শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত মানুষ যারা ফরজ নামাজের সময় শুয়ে থাকতো, নামাজ আদায় করতো না, ফরজ নামাজের বেলায় অবহেলা করতো। আজকে এই কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন। শুধু তাই নয়, যারা নামাজ অবহেলা করে, নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিদেরকে এমন কঠিন শাস্তি দিবেন যে সাকার নামক জাহান্নামে এরা প্রবেশ করবে। যে জাহান্নামের আগুন তাদের সর্বপ্রথম কলিজায় আঘাত করবে, সর্বপ্রথম কলিজায় আঘাত করবে, কলিজা পুড়ে একেবারে কয়লা হয়ে যাবে। কিয়ামতের মাঠে এই বেনামাজিদের এমন কঠিন অবস্থা হবে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ দুনিয়া আগমন করেছে সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করবেন আল্লাহকে সিজদা করার জন্য। কিন্তু তাদের অবস্থা এমন করুণ হবে, ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। আল্লাহ তাআলা এই বেনামাজিদেরকে অর্ডার করবেন যে তাকে সিজদা করার জন্য, কিন্তু যারা দুনিয়ায় নামাজ পড়তো না, কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে এই বেনামাজিদের মাজা একেবারে সোজা হয়ে যাবে। তারা শত চেষ্টা করেও আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। তাদের অবস্থা এমন ভয়াবহ হবে যে সমস্ত লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে ছেয়ে ফেলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বেনামাজিদেরকে এইরকম কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দেখানো হয়েছিল। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটু সামনে নিয়ে দেখানো হলো একদল মানুষ যারা নগ্ন আছে এবং যাদেরকে জারি এবং জাক্কুম নামক বিষাক্ত জাহান্নামের কঠিন ফল খাওয়ানো হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরাইল, এরা কারা? এই শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, এরা যাকাত সঠিকভাবে আদায় করতো না, আজকে এই কারণে তাদেরকে এই কঠিন ফল খাওয়ানো হচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে আল্লাহ তাআলা আরো দেখালেন যে একদল মানুষ যারা লাকড়ি বহন করে আনতেছে, লাকড়ি তারা বহন করে আনতেছে, যে লাকড়ি আছে সেই লাকড়ি তারা তাদের কাঁধে তুলতে পারে না, বহু কষ্ট করতেছে, শত চেষ্টা করেও কি তারা সেই লাকড়ি কাঁধে তুলতে পারে না। তারপর আবার তারা কি লাকড়ি বহন করে আনে, সেখানে জড়ো করতেছে। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত মানুষ যারা দায়িত্ব নেওয়ার যোগ্যতা যাদের ছিল না, নিজেরা জোর করে মানুষের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করত, নিজেদেরকে যারা যোগ্য মনে করত, আজকে তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দেখিয়েছিলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ তাআলা এই ভ্রমণের মধ্যে বিশ্ব নবীকে বহু নিদর্শন দেখিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস তিনি অবতরণ করলেন এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবী রাসূলদের নেতা। আল্লাহ তাআলা তার হাবিবকে ভ্রমণ করেছিলেন যে কয়েকটি কারণে, তার ভিতরে একটি হচ্ছে যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত মানুষের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বরমণ করিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল তারা আগমন করেছিলেন এবং সেখানে তিনি সমস্ত নবী রাসূলদের নেতৃত্ব দিয়ে নেতা হয়ে তিনি তাদের ইমামতি তিনি করিয়েছিলেন। এই কারণে বিশ্ব নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণটা হয়েছিল, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভ্রমণ দ্বিতীয় দফায় মসজিদ আকসা থেকে আল্লাহ তাআলা তার হাবিবের ভ্রমণ শুরু করলেন। সেখানে অলৌকিক একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণ শুরু হলো। জিবরিল আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ভ্রমণটা শুরু হয়েছিল, যখন তিনি সর্বপ্রথম আসমানে তিনি পৌঁছালেন, সর্বপ্রথম আসমানের যে ফেরেশতার দায়িত্ব ছিল জিজ্ঞাসা করা হলো কে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন আমি জিবরিল। তাকে জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে এসেছে? জিবরিল বললেন আমার সঙ্গে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হলো যে তার ভ্রমণ কি শুরু হয়েছে? তিনি বললেন হ্যাঁ, তার ভ্রমণ শুরু হয়েছে। এই সর্বপ্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত আদম আলাইহিস সালাম তাকে মারহাবা দিলেন, স্বাগতম জানালেন, তার জন্য বরকতের দোয়া করলেন। এরপর যখন দ্বিতীয় আসমানে পৌঁছালেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তাকে প্রশ্ন করা হলো কে? উত্তর দিলেন আমি জিবরাইল। সঙ্গে কে? আমার সঙ্গে বিশ্ব নবী। তখন দ্বিতীয় আসমানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, যারা ছিল কি আপন খালাতো ভাই। এইভাবে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বিশ্ব নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিলেন। তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য দান করেছিলেন, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। এইভাবে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, বরকতের দোয়া করলেন। পঞ্চম আসমানে হযরত হারুন, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ হলো, দোয়া করলেন তার জন্য। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ হলো, যিনি বাইতুল মামুর মসজিদের সঙ্গে হেলান দিয়ে বসা ছিলেন। বাইতুল মামুর হচ্ছে এমন একটা মসজিদ, সমস্ত ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদেরকে কেন্দ্র। বাইতুল মামুর এমন একটা মসজিদ যে আল্লাহ তাআলা এত ফেরেশতা সৃষ্টি করেছেন যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে এক এক ওয়াক্তে 70,000 ফেরেশতারা তারা সেখানে কি নামাজ আদায় করে। 70,000 ফেরেশতারা যারা এক ওয়াক্ত নামাজ সেখানে পড়বে কিয়ামত পর্যন্ত, ওই ফেরেশতারা কি আর দ্বিতীয়বার সুযোগ পাবে না সেখানে নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা এত সংখ্যা ফেরেশতা সৃষ্টি করেছেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য বরকতের দোয়া করলেন। এরপর তিনি আল্লাহ তাআলা হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফের মাধ্যমে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে তিনি পৌঁছালেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে আল্লাহ তাআলা তার হাবিবকে বহু নিয়ামত দান করেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্পেশাল কয়েকটি ওহী করেছেন, তার ভিতরে একটি হচ্ছে যে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মিরাজে এমন নিয়ামত দান করেছেন যে আল্লাহ তাআলা আমাকে সূরা বাকারার শেষ 3টি আয়াতে কারিমা দান করেছেন। যদি কোনো ব্যক্তি
প্রত্যেক দিন রাতের বেলায় শোয়ার পূর্বে এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ নাকি সেই বান্দাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা সর্বশেষ 3 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। এরপর বিশ্ব নবী আরো বলেছেন আল্লাহ তাআলা আমাকে যে ওহী করেছেন তার ভিতরে একটি হচ্ছে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। যখন ফেরার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, হযরত মুসা আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে চলে যান, নামাজ কমিয়ে নিয়ে আসুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এরপর যখন আবার মুসার সঙ্গে সাক্ষাৎ হলো, মুসা বললেন, আপনি আবার যান, আপনার উম্মতরা এই 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার গেলেন, আবার আসলেন, এইভাবে কয়েকবার যাওয়ার পর সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ থাকলো, হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন কমিয়ে দেয়। বিশ্ব নবী তখন মনে মনে ভাবতে লাগলেন যে আমি আল্লাহর কাছে যাইব না, আমার লজ্জা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মনের কথা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, আমি তো বলেছিলাম 50 ওয়াক্তের কথা। আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে দৈনিক, আমি রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই 50 ওয়াক্ত নামাজের সমতুল্য মর্যাদা দান করে দিব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হয় আল্লাহ তাআলা কি তাকে সেই মর্যাদা দান করে দিবেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল্লাহ তাআলা আমার উপর ওহী করেছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার কোন বান্দা যদি শিরক না করে, আল্লাহর সঙ্গে শিরক না করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে থাকে তাহলে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই বান্দার আমলনামায় যত নেকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেকি, সমস্ত সৎকর্ম সব কিছু তিনি শেষ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামায় মনোনিবেশ করবেন, আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, আল্লাহ তাআলা যখন দেখবেন কোন ব্যক্তির আমলনামায় শিরক মিশ্রিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণায় নিক্ষিপ্ত করে দিবেন, কোনো কাজ হবে না। এরপর সর্বশেষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ থেকে যখন দুনিয়ায় অবতরণ করলেন, ফজর বেলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়ে মসজিদে হারামে বসা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে চিন্তা করতেছিলেন এই কথা যদি আজকে আমি মানুষের সামনে বলি, লোকেরা আমাকে আমার ব্যাপারে মিথ্যাবাদী, আমাকে মিথ্যাবাদী বলবে, সন্দেহ করবে। ঠিক এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামে বসা, আবু জাহেল ওই পথ দিয়ে যাচ্ছিল, বিশ্ব নবীকে দেখে তার কাছে বসলেন। আবু জাহেল বলল, ভাতিজা, প্রত্যেকদিন তো তুমি নতুন নতুন বিভিন্ন ধরনের খবর দিয়ে থাকো, আজকে কি নতুন কোনো খবর আছে কিনা? বিশ্ব নবী বললেন, হ্যাঁ অবশ্যই আজকে নতুন খবর আছে। সেটা কি? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে রজনীতে রাতের একটা অংশ আমাকে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে আল্লাহ তাআলা আরশ আজিম, জান্নাত, জাহান্নাম আমাকে দেখিয়েছেন। আর এইমাত্র আমি
এই তো আমি দুনিয়া এসে ফজরের নামাজ আদায় করে এখানে বসে আছি। আবু জাহেল মনে মনে অনেক খুশি হলো। বিশ্বনবীকে যে মিথ্যাবাদী বলি তার ব্যাপারে আমাদের কোনো ডকুমেন্ট বা কোনো প্রমাণ নেই, আজকে একটা ভালো একটা প্রমাণ আমার কাছে রয়ে থাকলো। আবু জাহেল বিশ্বনবীকে বলল যে এখন তাকে মিথ্যাবাদী বলা যাবে না। তিনি নবীজিকে বলল, ইয়া রাসূল ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই কথা আমাকে বলেছো আমি কি এই কথা হুবহু মানুষের সামনে বলে বেড়াবো? নবীজি বলল, অবশ্যই আপনি মানুষের কাছে বলে বেড়ান। আবু জাহেল তখন সর্বপ্রথম বিশ্ব নবীর বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন। তিনি আবু জাহেল আবু বকরকে বললেন, আবু বকর খবর শুনেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিনি নাকি আজকে এই এক রাতের ভিতরে এই ভ্রমণ করেছে জান্নাত জাহান্নাম। তখন আবু জাহেলকে আবু বকর বলল যে আমার নবী কি তিনি এই কথা বলেছেন? তখন আবু জাহেল বলল, হ্যাঁ বিশ্ব নবী আমি নিজ কানে এই মাত্র শুনে এসেছি। তখন তিনি আবু জাহেলকে সঙ্গ করে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল যেই কথা বলেছে আপনি কি সেই কথা বলেছেন? নবীজি বলল, হ্যাঁ আমার এই ভ্রমণ হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিলেন। বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী।